দেখ যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট অফ মার্কেটিং মিক্স। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে কনসেপ্ট অফ মার্কেটিং মিক্স। তো মার্কেটিং মিক্সকে বাংলায় বলা হয়, মার্কেটিং মানে আগেই বলেছি বিপণন, বিপণন মার্কেটিং মিক্স, বিপণন মিশ্রণ। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। বিপণন মিশ্রণ জিনিসটা কি আগে জানি। ঠিক আছে, বিপণন মিশ্রণ জিনিসটা কি, ঠিক আছে? তো এটা তোকে বুঝতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে বিপণন মিশ্রণ কাকে বলে। তো দেখ, বিপণন মিশ্রণ মার্কেটিং মিক্স কি? বিপণন মিশ্রণ এই যে কথাটা আছে মার্কেটিং মিক্স, এই মার্কেটিং মিক্স কথাটা আছে সবার প্রথম কে ব্যবহার করেছিল? ঠিক আছে, পরীক্ষায় শর্ট কোশ্চেন খুব দেয়, এসএ কিউ বা এমসিকিউ, খুব মানে খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছিল? বলতেই পারে, কোশ্চেন আসতে পারে, বলো বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছে? সবার প্রথম কে দিয়ে বিপণন মিশ্রণের ধারণা? তো এমসিকিউ এসএকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বিপণন মিশ্রণ শব্দটি প্রথম কে দিয়েছিল ধারণা, মানে কে ব্যবহার করেছিল? হার্ভার্ড বিজনেস স্কুল, একটা স্কুল ছিল হার্ভার্ড, ঠিক আছে, হার্ভার্ড বিজনেস স্কুলের নীল বর্ডেন। তাহলে তোকে পরীক্ষায় মনে রাখ, মানে পরীক্ষায় যদি কোশ্চেনে মনে রাখতে হবে বিপণন মিশ্রণের ধারণা কে দিয়েছিল? নীল বর্ডেন। ব্যাস মনে রাখতে হবে, কিন্তু এটা মনে রাখলে চলবে না। কি বললাম বল দেখি? বিপণন মিশ্রণের ধারণা কে দিয়েছিল? নীল বর্ডেন, মনে রাখতে হবে। ঠিক আছে, বারবার বলছি মনে রাখতে হবে। তোকে যদি পরীক্ষায় এমসিকিউ আসে, এমসিকিউ দিতে পারে বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছিল, চারটে অপশন দিয়ে দিল, তোকে লিখতে হবে নীল বর্ডেন, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, মনে রাখতে হবে নীল বর্ডেন। বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছিল? নীল বর্ডেন। তিনি কি বলেছিল নীল বর্ডেন? ঠিক আছে, তো এখান থেকে হয়তো বিপণন মিশ্রণ কাকে বলে খুব নাও দিতে পারে, কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। বিপণন মিশ্রণ ধারণা কে দিয়েছিল? নীল বর্ডেন। তার মতে সমস্ত বিপণন সিদ্ধান্ত, বিপণন সিদ্ধান্ত মানে মার্কেটিং ডিসিশন, সমস্ত রকমের মার্কেটিং ডিসিশন যেগুলি কোনো প্রতিষ্ঠানের বিক্রি বাড়াতে সাহায্য করে। তুই একটা বিজনেসের বা একটা কোম্পানির সেলটা বাড়াতে সাহায্য করে কি কি, এমন কি করলে সেল বাড়ে, জানিস তো? এইগুলোই সব পড়বো। এটাই হচ্ছে মার্কেটিং। এর মধ্যে সেল বাড়াতে কি কি সাহায্য করে। ঠিক আছে, তুমি মার্কেটিং সংক্রান্ত যত ডিসিশন নেবে ততই তোমার সেল বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে, তো বলছি সমস্ত বিপণন সিদ্ধান্ত যেগুলি কোনো প্রতিষ্ঠানের সেল বাড়াতে সাহায্য করে সেগুলিকে বলা হয় বিপণন মিশ্রণ। সেটা কে বলেছিল কথাটা? নীল বর্ডেন বলেছিল। নীল বর্ডেন বলেছিল কি সমস্ত বিপণন সিদ্ধান্ত যেগুলি কোম্পানি মানে প্রতিষ্ঠানের বিক্রি বাড়াতে সাহায্য করে তাকেই বলে বিপণন মিশ্রণ। ঠিক আছে, এই কথাটা বলেছিল আমাদের নীল বর্ডেন। পরবর্তীকালে এরপরে আরো অনেক এক্সপার্ট এসছে, বিভিন্ন এক্সপার্ট তাদের বেশ কিছু নলেজ ওরা লাগিয়েছে, বলছে না এটা হবে না। ঠিক আছে, তো বলছে পরবর্তীকালে বিভিন্ন বিশেষজ্ঞ মানে এক্সপার্ট বিভিন্নভাবে বিপণন মিশ্রণের ডেফিনেশন দিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের সংজ্ঞা দেওয়া হলো। দেখ প্রথমে বলছে ফিলিপ কোটলার কি বলেছে, একটু পড়ি। ফিলিপ কোটলার বলছে বিপণন মিশ্রণ মানে মার্কেটিং মিক্স জিনিসটা কি? মার্কেটিং মিক্স হচ্ছে, দেখ ইংলিশটা আগে পড়ে নিলে পড়তে সুবিধা হবে। বিপণন মিশ্রণের মানে ফিলিপ কোটলার যে বলেছিল না, ফিলিপ কোটলার কি বলেছিল? মার্কেটিং মিক্স কাকে বলে। ঠিক আছে, এটা ইংলিশ বলছে মার্কেটিং মিক্স কিছুই না, বলছে মার্কেটিং মিক্স আর দ্য সেট, একটা সেট, মার্কেটিং মিক্স হচ্ছে একটা সেট। কার সেট? কার সেট? বলছে মার্কেটিং টুলস, মার্কেটিং টুলের সেট। তাহলে ফিলিপ কোটলার কি বলে, কত সুন্দর কথা বলেছে। এটা তুই জানা থাকলে তুই বাংলাটাও লিখতে পারবি। মার্কেটিং মিক্সটা কি? মার্কেটিং কিসের সেট বললাম? মার্কেটিং টুল, মার্কেটিং টুলের সেট। কি বললাম? মার্কেটিং টুলের সেট। তো ওটা কি তুই বাংলা করতে পারবি, তাই লিখেছে বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণ হলো মার্কেটিং টুল। মার্কেটিংকে বাংলায় কি বলবে? বিপণন। আর টুলকে কি বলবে? হাতিয়ার। টুলকে বাংলায় বলে হাতিয়ার, তাই তো। মার্কেটিং মিক্স কি? মার্কেটিং মিক্স হলো মার্কেটিং টুল, মার্কেটিং টুলগুলির সেট। মার্কেটিং টুলগুলির সেট মানে বিপণন, বিপণন হাতিয়ারগুলির সেট। এটা ফিলিপ কোটলার বলেছে। যেগুলি ফার্ম উদ্দিষ্ট বাজারকে ইংলিশে কি বলে জানিস তো? টার্গেট মার্কেট, টার্গেট মার্কেট। যেগুলি ফার্ম টার্গেট মার্কেটে, ঠিক আছে, দেখ এখানে ইংলিশটা কি বলেছে তাহলে পর, মার্কেটিং মিক্স আর দ্য সেট অফ মার্কেটিং টুল দ্যাট ফার্ম ইউজেস টু দ্য টার্গেট মার্কেট। টার্গেট মার্কেটের ফার্ম ইউজ করবে, টার্গেট মার্কেট ফার্ম ইউজ করবে। তুই নিজে লিখে দিতে পারবি ওখানে। ফিলিপ কোটলার কি বলেছে বলবি? বিপণন মিশ্রণ হলো বিপণন হাতিয়ারগুলির সেট, ঠিক আছে, যেগুলি ফার্ম উদ্দিষ্ট বাজারে, ঠিক আছে, উদ্দিষ্ট বাজার মানে টার্গেট মার্কেট এটা ইউজ করতে পারে, টার্গেট মার্কেট ইউজ করতে পারে। ওরা লিখেছে আরো একটু বড় করে দিয়েছে, টার্গেট মার্কেটে তার বিপণন লক্ষ্য পূরণের, বিপণন মানে ও যে মার্কেটিংটা করছে তার একটা লক্ষ্য আছে, তো সেই প্রচেষ্টাটা চালিয়ে যেতে ব্যবহার করে। ঠিক আছে, তো যদি অত মনে না রাখে তুই লিখবি মার্কেটিং মিক্স হলো
ঠিক আছে, মার্কেটিং টুলগুলির সেট যেটা কিনা ফার্ম টার্গেট মার্কেটে ব্যবহার করতে পারে, টার্গেট মার্কেট ব্যবহার করতে পারে। অনেক সোজা ভাষায় লিখে দিতে পারবি। তাহলে কি কি বললাম, নীল বর্ডেন কি বলেছে বললাম, ফিলিপ কটলার কি বলেছে বললাম। এবার ডক্টর আর এস ডাভার ও কি বলেছে, বাজার মানে ইংলিশ মার্কেট, মার্কেটে সাফল্য লাভ করার জন্য, মানে তুই মার্কেটে সাকসেস পাওয়ার জন্য, ঠিক আছে, মার্কেটে সাকসেস পাওয়ার জন্য উৎপাদনকারীরা যে সমস্ত নীতি গ্রহণ করে, উৎপাদনকারীরা যে সমস্ত প্রিন্সিপাল গ্রহণ করে, যে সমস্ত প্রিন্সিপাল নিয়ে থাকে, সেগুলি বিপণন মিশ্রণ গঠন করে। তাহলে কি বললাম, দেখ এখানে কি বলেছে, মার্কেটে সাকসেস পাওয়ার জন্য, মার্কেটে সাকসেস পাওয়ার জন্য উৎপাদনকারীরা যে সমস্ত নীতি গ্রহণ করে সেগুলি বিপণন মিশ্রণ গঠন করে। তাহলে কি দিয়ে দিলাম, তোকে এখান দিয়ে কি দিতে পারে, তোকে মেনলি এখান দিয়ে আমি কি বলেছি, বিপণন মিশ্রণের উপাদান তোকে পড়তে হবে, উপাদান। যদি বিপণন মিশ্রণের উপাদান কাকে বলে জানি না, তাকে তোকে কাকে বলে আগে লিখতেই হবে, নাহলে কিন্তু উপাদানটাকে করতে পারবি না, ঠিক আছে। তো আগে বলতাম বিপণন মিশ্রণ উপাদান, আমি কি বলবো, বিপণন মিশ্রণ ধারণা, তবে পরীক্ষায় দেবে বিপণন মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো। তো যখনই বিপণন মিশ্রণ উপাদান লিখতে বলবে, তাহলে তুই সবার প্রথম কি লিখবি, ঠিক আছে। তো সবার প্রথম তোকে লিখতে হবে, বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছে, বলে বিপণন মিশ্রণের ধারণা কে দিয়েছে, নীল বর্ডেন। তারপর নীল, এবার কাকে বলে লিখতে হবে, নীল বর্ডেন কি বলেছে এই কথাটা দিয়ে দিলি, এই একটা কথা দিয়ে দিলি। আর একটা কি, ওভারঅল একটা সংজ্ঞা হয়, ওভারঅল একটা সংজ্ঞা হয়, সেটা কি, আচ্ছা আর একটা কথা, লেভিট কি বলেছে ওটাও লিখতে হবে, লেভিট, থিওডর লেভিট কি বলেছে বিপণন মিশ্রণ সম্পর্কে, ও বলেছে বর্তমানে উৎপাদিত পণ্য বিক্রি হয় না, আমরা যেই পণ্য উৎপাদন করি সেটা বিক্রি হয় না, ঠিক আছে। তো বিক্রি হয় তৃপ্তি, ভালো করে শোন, তুই বলবি স্যার প্রোডাক্ট তৈরি করলে বললে বেচা হয় না, মানে হ্যাঁ, ও লেভিট এই কথা বলে, লেভিট বলে যে প্রোডাক্টটা তৈরি করলাম সে প্রোডাক্টটা বেচা হয় না, কি বিক্রি হয়, তৃপ্তিটা বিক্রি হয়, তৃপ্তি মানে বুঝতে পারছিস তো, স্যাটিসফ্যাকশন, ইকোনমিক্সের ভাষায় স্যাটিসফাই, কোনো একটা জিনিসে আমরা স্যাটিসফ্যাকশন, বুঝিস তো, কোনো একটা জিনিস আমি এই খাবারটা খেলাম আমি স্যাটিসফাইড, বা এই কাজটা করলাম আমি স্যাটিসফাইড, ঠিক আছে। তো স্যাটিসফাইড, তো বলছে থিওডর লেভিট কি বলেছে, বর্তমানে উৎপাদিত পণ্য বিক্রি হয় না, বিক্রি হয় কি তৃপ্তি। তাহলে কার কার মধ্যে বললাম, আমি প্রথমে নীল বর্ডেনের কথা বললাম, কোটলারের কথা বললাম, ডাভারের কথা বললাম, আর কার নাম বললাম বল, থিওডর লেভিট বললাম। এবার ওভারঅল সংজ্ঞা কি বলেছে ওটা বলতে হবে। বলছে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য বিপণনের গুরুত্বপূর্ণ কাজগুলি একত্রিত করা, মানে একটা কোম্পানির তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য মার্কেটিং এর যে সমস্ত কাজ আছে সেইগুলোকে একত্রিত করা, ঠিক আছে, একত্রিত করা এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করাকে বিপণন মিশ্রণ বলে। পরীক্ষায় যদি 1 নম্বর দেয় বলে বিপণন মিশ্রণ কাকে বলে, তাহলে কি লিখবি, এই কথাটা লিখলেই হবে, তাহলে কি লেখা আছে, প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য, প্রতিটা কোম্পানি, সে বড় বড় কোম্পানি, সে রিলায়েন্স কোম্পানি হোক, টাটা কোম্পানি হোক, উইপ্রো কোম্পানি হোক, প্রতিটা কোম্পানিরই না একটা লক্ষ্য থাকে। তো লক্ষ্য পূরণ করার জন্য মার্কেটিং এর যে সমস্ত কাজ আছে, ঠিক আছে, কাজগুলি বা উপকরণগুলিকে একত্রিত করে, মার্কেটিং এর সমস্ত কাজগুলোকে বা ওর এলিমেন্টস গুলোকে একত্রিত করা বা তাদের মধ্যে সমন্বয়, কোঅর্ডিনেট করা, এটাই হচ্ছে মার্কেটিং মিক্স। তা তোকে মার্কেটিং মিক্স কাকে বলে, তোকে যদি বলে বিপণন মিশ্রণ উপাদান লেখো, তাহলে প্রথমে তোকে মার্কেটিং মিক্স সম্পর্কে একটু লিখতে হবে, তারপর তুই উপাদানে যাবি, ঠিক আছে। প্রথমে মার্কেটিং মিক্স কি ধারণা নীল বর্ডেন দিয়েছে, তারপর মার্কেটিং মিক্স কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে দিবি, ঠিক আছে, বা আর একটা সংজ্ঞা দিতে পারলে ভালো, না হলে এই একটা দিলেই হয়ে যাবে। এবার তোকে লিখতে হবে কি, বিপণন মিশ্রণের উপাদান, ঠিক আছে। তো তাহলে কি লিখবি, বিপণন মিশ্রণের ধারণাটি, ভালো করে শোন, বিপণন মিশ্রণের ধারণা সবার প্রথম কে দিয়েছিল, এই মতো বললাম নীল বর্ডেন, ধারণা দিয়েছিল প্রথম। এবার আমি কি বলছি, বিপণন মিশ্রণের ধারণাটাকে কে পপুলার করেছিল, ঠিক আছে, একটা কে দিয়েছিল, কে ধারণা দিয়েছিল সবার প্রথম, নীল বর্ডেন প্রথম ধারণা দিয়েছিল, ঠিক আছে। এবার এই ধারণাটাকে কে পপুলার করেছিল, দেখ লেখা আছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, জেরম, ঠিক আছে, জেরম ম্যাকার্থি, ঠিক আছে, জেরম ম্যাকার্থি, তার মানে কি বিপণন মিশ্রণের ধারণাটাকে কে পপুলার বানিয়েছিল, ম্যাকার্থি, ঠিক আছে, ম্যাকার্থি, মনে রাখতে হবে। উনি কি বলেছিল, শর্ট কোশ্চেন একদম, তোকে দেখ ভিতরের লেখা পরের ব্যাপার, আগে মেইন টপিক জানতে হবে। দেখ আমি মেইন টপিক কি বললাম, বিপণন মিশ্রণের ধারণা কে দিয়েছিল, নীল বর্ডেন, ঠিক আছে। তো নীল বর্ডেন ধারণা সবার প্রথম দিয়েছিল নীল বর্ডেন, ঠিক আছে, এই ধারণাটা কে পপুলার করেছিল, ম্যাকার্থি, ঠিক আছে। তো এইবার কি বলছে যে ম্যাকার্থি কি বলেছিল, মানে পরীক্ষায় দেওয়ার কোশ্চেন যদি শর্ট কোশ্চেনও দেয়, বলে কি বিপণন মিশ্রণের কটা উপাদান বল, 4টে উপাদান, বিপণন মিশ্রণের 4টে উপাদান, ও বলবে বলো বিপণন মিশ্রণের 4টি উপাদান লেখো, ঠিক আছে, 4টি উপাদান, কটা উপাদান বলে 4টি, পরীক্ষা দিতেই পারি 4টি উপাদান,
চারটি উপাদান না দিয়ে ওর বলতে বলে 4P। 4P বলতে তুমি কি বোঝো? ও বললো শর্ট কোশ্চেন বলে 4P বলতে কি বোঝো? আরে বিপণন মিশ্রণ যে চারটি উপাদান, ওটা 4টে পি, 4খানা পি। কটা পি বললাম? 4খানা পি। কে বলেছিল? এটা ম্যাকার্থি। ম্যাকার্থি কি কি দেখ আমি বলছি, একটা প্রোডাক্ট, ঠিক আছে, একটা প্রোডাক্ট, ঠিক আছে, একটা প্রাইস, কি বললাম? একটা প্রোডাক্ট, একটা প্রাইস, একটা প্লেস, একটা প্রমোশন। দেখ তাই লেখা আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। মনে রাখতে হবে, ভুলে গেলে তো এটা শর্ট কোশ্চেন এখনই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। বলে 4P বলতে কি কি বোঝো? তুই বলবি প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ঠিক আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ভিতরের লেখা পরে ভাই, এই মেন এই বেসিক জিনিস, ছোট ছোট জিনিস মনে রাখতে পারিস তুই লিখতে পারবি। চ্যাপ্টার যথেষ্ট ইজি চ্যাপ্টার আছে। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ম্যাকার্থি 4P বলতে এটা বলেছিল। তারপর বলছে অতএব বিপণন মিশ্রণ মানে প্রোডাক্ট মিক্সের, প্রোডাক্ট মিক্স কটা পির সমন্বয় দেখতে পারলি? কটা পি? 4টে পির সমন্বয়, ঠিক আছে? তাহলে বারবার একই কথা বলছি, পরীক্ষায় যদি এটা দেয় মার্কেটিং মিক্স, ঠিক আছে তো? মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্স সম্পর্কে লেখো, তাহলে কি লিখবি? প্রথমে মার্কেটিং মিক্স, বারবার বলছি ধারণা সবার প্রথম কে দিয়েছে লিখবি, তারপর সবার পর নীল বর্ডেন দিয়েছে, তারপর লিখবি মার্কেটিং মিক্স কাকে বলে। তোকে বুঝতে পারলি তো? বুঝে লিখতে হবে, তারপর লিখতে হবে, তোকে তো মেনলি উপাদান লিখতে বলেছে। তাহলে লিখবি বিপণন মিশ্রণের ধারণাটি পপুলার কে করেছে? ম্যাকার্থি। তো ম্যাকার্থির মতে বিপণন মিশ্রণের 4টি উপাদান কি? 4টি উপাদান এগুলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, অর্থাৎ 4টে পির সমন্বয়, ঠিক আছে? এইবার তারপর তোকে একটা ছবি দিয়ে দিতে হবে। ছবি দেখ, যে সার্কেলটা দেখতে পাচ্ছিস এটা দিতেই হবে ছবিটা, ঠিক আছে? ছবিটা দিতে হবে তোকে। তাহলে যেমন লেখা আছে, দেখ কি লেখা আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, ইংলিশে লিখতে পারিস? হ্যাঁ লিখতে পারিস, লিখতে পারিস এখানটা ইংলিশে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। কিন্তু বাংলা কি প্রোডাক্ট মানে জানি না আমরা? প্রোডাক্ট মানে কি? পণ্য। তারপর প্রাইস মানে কি বল? মূল্য, মূল্য, ঠিক আছে তো? তারপর তোর কি বললো? প্রাইস, সরি প্লেস, প্লেস মানে কি জানিস? জায়গা, স্থান। আর প্রমোশন মানে সম্প্রসারণ, প্রসার, ঠিক আছে তো? আর মাঝখানে গোলের মধ্যে কি লিখেছে? কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্রেতার তৃপ্তি। তাহলে 4P এর কথা কে বলেছে? যদি বলে শর্ট কোশ্চেন 4P কে বলেছে? ম্যাকার্থি। এবার চলে আসলো 4C। 4C এর কথা কে বলেছে? রবার্ট লুথারবার্ন। রবার্ট লুথারবার্ন 4C এর কথা বলেছে কে? রবার্ট লুথারবার্ন। তাহলে ও কি বলেছে? 4C বলতে কি বুঝিয়েছে? কাস্টমার নিডস এন্ড ওয়ান্ট, কাস্টমার নিডস এন্ড ওয়ান্ট, কস্ট টু দা কাস্টমার, কনভেনিয়েন্স আর কমিউনিকেশন। বাংলাগুলো তোকে অবশ্যই পড়ে নিতে হবে। কাস্টমার নিডস এন্ড ওয়ান্ট, ইংলিশটা বললে বাংলাটা লেখা যায়, সোজা হয়ে যায়। কাস্টমার নিডস এন্ড ওয়ান্ট, ক্রেতার প্রয়োজন ও আকাঙ্ক্ষা। দেখ কাস্টমার মানে ক্রেতা, বুঝতে পারছিস তো? আর নিড মানে কি? প্রয়োজন। আর ওয়ান্টস কে বাংলায় বলে আকাঙ্ক্ষা, ঠিক আছে তো? তারপর কস্ট টু দা কাস্টমার মানে ক্রেতার নিকট মূল্য, ঠিক আছে? কনভেনিয়েন্স মানে সহজলভ্যতা, ঠিক আছে তো? তারপর যে কমিউনিকেশন মানে যোগাযোগ, ঠিক আছে? তাহলে তোকে এইটুক লিখতে হবে, এইটুক লিখলেই কাজ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম কোশ্চেনটা? বিপণন মিশ্রণের, তোর পরীক্ষায় দেওয়া বিপণন মিশ্রণ উপাদানটা কি? এইটুক লিখলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? এইটুক লিখলেই কাজ হয়ে যাবে। এবার এরপরের কোশ্চেনটা কি? এরপরে যেটা পড়বো, ঠিক আছে তো? পণ্য সম্পর্কে পড়বো। আমি এইমাত্র বললাম 4টে পি, 4টে পির মধ্যে প্রথম পির নাম কি? পণ্য। পণ্য মানে গুডস। আমি আজকের ক্লাসে পণ্য সম্পর্কে খুব বেশি পড়বো না, শুধু আমরা ডেফিনেশনটা নিয়ে জানবো, এসএকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেফিনেশনটা, ঠিক আছে? ডেফিনেশনটা আমরা খুব সুন্দরভাবে পড়বো। তাহলে দেখ পণ্য বলতে কি সেটা আমরা বুঝি, আমরা বোঝার চেষ্টা করি পণ্য কাকে বলে। দেখ পণ্য বলতে যে কোনো কিছুকে বোঝায়। বইতে কি বলছে? পণ্য বলতে, গুডস বলতে কাকে বোঝায়? গুডস যে কোনো জিনিসকে বোঝায়। গুডস মানে তুই কোনো দোকানে একটা ফোন কিনতে গেলি, ওটাই গুডস না। গুডস বলতে যে কোনো জিনিসকে বোঝায়, তুই যাই কিনিস সবকে গুডস বলে। পণ্য বলতে যে কোনো কিছুকে বোঝায় যা ক্রেতাদের অভাব বা প্রয়োজন মেটাতে পারে। পণ্য কাকে বলে? পণ্য বলতে আমরা অ্যাকাউন্টসে কি পড়েছি? গুডস কাকে বলে? গুডস কাকে বলে? যে জিনিসটা দরকার, আমাদের প্রয়োজন, তাই তো? গুডস কাকে বলে? যেমন ধর তুই একটা মুদিখানা দোকানে গেলি, ওর গুডস কি? চাল, ডাল, তেল, নুন, এইগুলো গুডস। কিন্তু এখানে কি বলছে? মার্কেটিং এ কিন্তু এটা বলছে না গুডস। গুডস কাকে বলে? যে কোনো কিছুকে বোঝায় যা ক্রেতাদের অভাব মেটায়। যেমন তুই এখানে পড়তে এসেছিস, তোর অভাবটা কি? তোর টিউশন নিতে হবে, এটাও কিন্তু একটা গুডস এর মধ্যে পড়ছে। কি বললাম বুঝলি? তুই ডাক্তার, তোর শরীর খারাপ, তুই ডাক্তারের কাছে গেলি, এটাও কিন্তু একটা গুডস। কি বললাম বুঝতে পারছিস তো? দেখ ভালো করে বুঝবি, এটা মার্কেটিং এর ভাষায় গুডস, মার্কেটিং এর ভাষায়
কি বলেছে এখানে, কোশ্চেনটা কি ছিল, প্রোডাক্ট কাকে বলে, প্রোডাক্ট কাকে, মার্কেটিং মানে প্রোডাক্ট যে কোনো কিছুকে বোঝায় যেটা মানুষের অভাব পূরণ করে। তোর অভাব কি, এখন স্যার পড়তে এসছি, এবার ধর তোর তোর শরীর খারাপ, তুই ডাক্তার দেখা দিই, তোর অভাব, ডাক্তার ট্রিটমেন্ট লাগবে, ঠিক আছে, তোর অভাবটা পূরণ করছে। প্রোডাক্ট বলতে যে কোনো কিছুকে বোঝায় যেটা মানুষের অভাব পূরণ করে। তবে এটা কেবলমাত্র ভৌত পণ্য। ভৌত পণ্যকে ইংরেজিতে কি বলে, ভৌত পণ্যকে ইংরেজি বলে ফিজিক্যাল গুডস। ফিজিক্যাল, ভৌত মানে ফিজিক্যাল গুডস। ফিজিক্যাল গুডস মানে কি, যেমন ধর আমার হাতে ফোন আছে, এটা তো ফিজিক্যাল, ফিজিক্যাল গুডস, ঠিক আছে তো। অর্থাৎ যেমন ফিজিক্যাল গুডস কি এখানে উদাহরণ দিয়েছে, সাবান, এই সাবান, তেল, বিস্কুট, ঠিক আছে, টুথপেস্ট, এইগুলোকে বোঝায় না। বলছে প্রোডাক্ট বলতে শুধুমাত্র কিন্তু এইগুলোকেই বোঝায় না। তোরা ভাববি, তোরা জানিস কি প্রোডাক্ট বলতে, হ্যাঁ স্যার দোকানে গেলাম, মুদি দোকানে চলে গেলাম, সাবান নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, টুথপেস্ট নিয়ে আসলাম, কোলগেট নিয়ে আসলাম, এগুলো তো গুডস, এটা গুডস। কিন্তু শুধু এটাকেই গুডস বলে না, মানে প্রোডাক্ট, গুডস বলছি বারবার, প্রোডাক্ট এটাকেই শুধু প্রোডাক্ট বলে না। অর্থাৎ ফিজিক্যাল প্রোডাক্টকেই, ঠিক আছে, ফিজিক্যাল প্রোডাক্টকেই কিন্তু আমরা প্রোডাক্ট বলি না। তাহলে কাকে বলি, সার্ভিসকেও আমরা প্রোডাক্ট বলি। সার্ভিস আমার প্রয়োজনটা মেটাচ্ছে কি, চুল কাটা, সেলুনে যাই চুল কেটে আসি, বা মেয়েদের ক্ষেত্রে কি করা যায়, কোথায়, পার্লার, ঠিক আছে তো। তারপর টিভি, ঠিক আছে তো, টিভি। তারপর মেরামতি, মেরামতিকে বাংলায় কি বলে, রিপেয়ারিং। টিভি মেরামতি, টিভি মেরামতি, টিভিটা খারাপ হয়ে গেছে, তুই ঠিক করবি, টিভি রিপেয়ার করবি। মোবাইল রিচার্জ, ঠিক আছে, এগুলো কি গুডস না, এগুলো সার্ভিসের মধ্যে পড়ে। বলছে এটাও প্রোডাক্ট, এটাকেও প্রোডাক্ট বলে। তার মানে এখানে শুধু গুডস বলেনি, গুডস আর সার্ভিস ইনক্লুড, ঠিক আছে তো। তারা বলে মতামত, ঠিক আছে, অ্যাডভাইস, ডাক্তারের পরামর্শ, উকিলের পরামর্শ, ঠিক আছে, তথ্য, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সরবরাহ করা এর অন্তর্ভুক্ত। কারণ এগুলো ক্রেতাদের অভাব ও প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারলি প্রোডাক্ট কাকে বলে, প্রোডাক্ট বলতে যে কোনো কিছুকে বোঝায় যেটা কিনা ক্রেতাদের অভাব পূরণ করে। উদাহরণটা তোকে সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে তো। এই এখানে খুব সুন্দর করে লেখা লাগবে, ঠিক আছে তো। দেখ এবার কি, প্রাইজিং, প্রাইজিংকে বাংলায় বলা হয় মূল্য নির্ধারণ, ঠিক আছে। মূল্য নির্ধারণ জিনিসটাকে একটু দেখে নি, ঠিক আছে তো। এখান দিয়ে তো তোর 1 নম্বরের মতন লিখতে হবে মূল্য নির্ধারণ জিনিসটা কি, 1 নম্বরের মতন পড়তে হবে, বেশি বড় পড়তে হবে না। বাট এখান আগে একটু জেনে নিই মূল্য নির্ধারণ জিনিসটা কি, তারপর 1 নম্বরে যেটুকু লিখতে হবে সেটা বলবো। বলছে পণ্য উৎপাদনের ক্ষেত্রে মূল্য হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে তো। পণ্য উৎপাদন করার জন্য, গুডসটা প্রোডাকশন করার জন্য, ঠিক আছে, গুডস প্রোডাকশন করার জন্য, কোনো কিছু গুডস প্রোডাকশন করার জন্য মূল্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল্য হচ্ছে সেই সমস্ত জিনিস, ঠিক আছে, মূল্য হলো সেই জিনিস যা পণ্য বা সেবামূলক কাজের বিনিময়ে পাওয়া যায়। মূল্য জিনিসটা কি, যেমন আমি তোকে পড়াচ্ছি, তার বিনিময়ে আমি ফিসটা নিচ্ছি, তো সেরকমই মূল্য হচ্ছে এমন একটা জিনিস যা পণ্য বা সেবামূলক কাজের বিনিময়ে পাওয়া যায়। ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছেই মূল্য হলো খুবই প্রয়োজনীয়, ক্রেতার কাছেও প্রয়োজনীয়, বিক্রেতার কাছেও প্রয়োজনীয়। পণ্য উৎপাদনকারী মূল্য পায়, পণ্য যে পণ্যটা তৈরি করছে সে কি পায়, মূল্য পায়, ঠিক আছে। আবার যে এই উৎপাদিত পণ্য বিক্রি করছে সেও মূল্য পায়, তাই তো। তাই বর্তমানে আর্থিক বাজারে মূল্য ছাড়া কখনোই মার্কেটিং হতে পারে না। বিপণনের যে কোনো স্তরে টাকার অঙ্কে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করাকে দাম বলে। বিপণন মানে মার্কেটিং এর যে কোনো স্তরে টাকার অঙ্কে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করাকে প্রাইস বলে। তো এত অবধি বললাম, এটা তো একটু বোঝার ব্যাপার। তোকে পরীক্ষায় যদি দেয় প্রাইস মানে মূল্য নির্ধারণ কাকে বলতে, কি লিখবি, লিখবি তুই উইলিয়াম স্ট্যান্টন এর মতে মূল্য বলতে কি বোঝায়, মূল্য বলতে সেই পরিমাণ, মূল্য হলো সেই টাকার পরিমাণ। মূল্য কি, মূল্য হচ্ছে সেই টাকার পরিমাণ, ঠিক আছে, মূল্য হচ্ছে একটা টাকার পরিমাণ যা কোনো পণ্য এবং আনুষঙ্গিক সেবা অর্জনের জন্য প্রয়োজন হয়। তাহলে মূল্যটা কি, মূল্য হচ্ছে একটা টাকা, টাকার পরিমাণ যেটা কোনো পণ্য বা আনুষঙ্গিক সেবা অর্জনের জন্য প্রয়োজন। তো এইটুকু করলেই হবে। তাহলে যদি মূল্য কাকে বলে, তো এইটুকু লিখলেই হবে। কি লিখবি, মূল্য হলো সেই টাকার পরিমাণ, মূল্য হচ্ছে একটা টাকার পরিমাণ যা কোনো পণ্য এবং আনুষঙ্গিক সেবা অর্জনের জন্য প্রয়োজন হয়। এবার দেখে নিই প্রসার জিনিসটা কি। প্রসারকে বাংলায় বলা হয় সম্প্রসারণ, ঠিক আছে, মানে প্রমোশনকে বাংলায় বলো সম্প্রসারণ বা প্রসার। তাহলে প্রসার কাকে বলে, বিজ্ঞানসম্মত উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, ঠিক আছে, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, বুঝতে পারলি তো, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে, ঠিক আছে, পণ্য সম্পর্কে সকল তথ্য, ঠিক আছে, পরিবেশন করে পণ্যের যাবতীয় প্রয়োজনীয়তা বুঝিয়ে পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ সৃষ্টি করার প্রক্রিয়াকে
প্রসার বলে। দেখ লাইনটার মানে বুঝতে পেরেছি, যেমন তোরা প্রতিটা স্টুডেন্ট এই ব্যাপারটা বুঝতে পারছিস। বলছে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, উন্নত মানে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকবে এর মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে, ধর কোনো একটা গুডস বেরোলো ক্রেতা সাধারণের কাছে, সেই গুডসটা সম্পর্কে সকল তথ্য সমস্ত ইনফরমেশন পরিবেশন করবে, সমস্ত ইনফরমেশন সার্ভাইভ করবে, ঠিক আছে, মানে কি করবে, ইনফরমেশন গুলো সব প্রোভাইড করবে, প্রেজেন্ট করবে, করে পণ্যের যাবতীয় প্রয়োজনীয়তা বুঝিয়ে, মানে এই পণ্যের এই জিনিসগুলো এটা প্রয়োজন আছে সমস্ত জিনিস বোঝাবে, বুঝিয়ে পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ সৃষ্টি করবে। সৃষ্টি করার পদ্ধতিকে বলা হয় প্রমোশন। সুতরাং এটা ভালো করে পড়বি। কি দিতে পারে, বলতে পারে যে পণ্যের মানে সম্প্রসারণ কাকে বলে, এসে কিউ জন্য 1 নম্বরের জন্য এইটুকু যথেষ্ট। তাহলে কি বললাম, বিজ্ঞানসম্মত উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, ঠিক আছে, বিজ্ঞানসম্মত কি লিখলি, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে, কি বললাম, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ক্রেতা সাধারণের কাছে পণ্য সম্পর্কে সকল তথ্য পরিবেশন করে পণ্যের যাবতীয় প্রয়োজনীয়তা বুঝিয়ে পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ সৃষ্টি করাকে বলা হয় সম্প্রসারণ।